আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নগুলো দেয়া রয়েছে সেই প্রশ্নের এমসিকিউ যে রয়েছে অর্থাৎ বহু নির্বাচনের এই উত্তরগুলো আজকে আমরা দেখে নেব। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস তা দেখিয়েছি, আর তোমাদের বোর্ড থেকে একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে। তো আমি তোমাদেরকে ধাপে ধাপে এই সকল নমুনা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব, তোমরা আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই। তো এখানে আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি কোনটি, আর এর উত্তর হচ্ছে ঘ রস্যই। রস্যই হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। 2 নম্বর প্রশ্ন কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ, আর এর উত্তর হচ্ছে অসুবিধা। আমরা জানি যে প্রমিত ভাষা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কথ্য আর একটা হচ্ছে লিখিত। তো আমরা লিখিত প্রমিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করি? এখানে যে 4টা অপশন রয়েছে তার মধ্যে আমরা অসুবিধা এটা লিখে থাকি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি কথ্য প্রমিত, অর্থাৎ কথা বলার সময় যে সকল প্রমিত ভাষা ব্যবহার করি তা কোনটা? এর উত্তর হচ্ছে লাখো। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সাধু রীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে? আর এর উত্তর হচ্ছে অনুসর্গ। অনুসর্গ হচ্ছে সবচেয়ে দীর্ঘতর হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি বলকের উদাহরণ, আর এর উত্তর হচ্ছে তুমিই পারবে। বলকের উদাহরণ হচ্ছে তুমিই পারবে। হ্যাঁ, এরপর রয়েছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন রয়েছে সোম শব্দের প্রতিশব্দ কোনটি? সোম শব্দের প্রতিশব্দ হচ্ছে চাঁদ। 7 নম্বর প্রশ্নে রয়েছে কি অবার চিহ্ন শব্দের প্রতিশব্দ কোনটি? আর এর উত্তর হচ্ছে নতুন। তোমাদের প্রতিশব্দ বা যেগুলো বিপরীত শব্দ রয়েছে, সমচারিত শব্দ রয়েছে, এগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে এমসিকিউ এবং এক কথা এর জন্য। ঠিক আছে। তড়িৎ এই শব্দের বিপরীত শব্দ কোনটি? এর উত্তর হচ্ছে শ্লথ। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন তিলোত্তমা বা তিলোত্তমা, অর্থাৎ এটা ভেঙে দেখানো হয়েছে। এরপর রয়েছে তিল যোগ উত্তমা, আর অভিধানে তৃতীয় বন্ধনীর মধ্যের, অর্থাৎ এখানে যে তৃতীয় বন্ধনীর মধ্যে যে অংশটুকু দেখিয়েছে এই অংশটিকে কি বলা হয়? এই অংশটিকে বলা হয় শব্দের গঠন, মানে শব্দটা কিভাবে গঠিত হয়েছে তা এই যে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেখানো হয়েছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক? আর এর উত্তর হবে খ আশ, আভরণ, ক্ষমা, কার্যকর। এই 4টা শব্দ হচ্ছে সঠিক, অর্থাৎ এই শব্দগুচ্ছটা সঠিক। এরপর রয়েছে একটা উদ্দীপক দেয়া রয়েছে, এইটার উপরে ভিত্তি করে আমাদের 11-12 প্রশ্নের উত্তর দিতে হবে। তো উদ্দীপকটা হচ্ছে যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলেই দাও, তাহার চেয়ে সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। প্রশ্ন 11 কবিতাংশের ভাব নিমগাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে? আর এর উত্তর হচ্ছে ক লক্ষ্মী বউ। লক্ষ্মী বউয়ের চরিত্র ফুটে উঠেছে। প্রশ্ন 12 সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো কি? 1 রয়েছে পরার্থপরতা, 2 রয়েছে নিঃস্বার্থতা এবং 3 রয়েছে উদারতা। এখানে অপশন দেওয়া রয়েছে 1 2 1 3 2 3 1 2 3, কোনটা হবে? তো 12-র উত্তর হচ্ছে ক 1 আর 2, অর্থাৎ পরার্থপরতা আর নিঃস্বার্থতা এই ভাবটি ফুটে উঠেছে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে? এর উত্তর হচ্ছে কার্তিক। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাষণ্ড বর্বর বলেছেন? অপশন দেওয়া রয়েছে 3টা, কি কি? সাজত্ব বোধহীনদের, দেশদ্রোহীদের, স্বদেশ প্রীতিহীনদের। আর 14 এর সঠিক উত্তর হচ্ছে খ 1 আর 3 হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 15 কবিতার প্রতি লাইনের শেষের অন্তমিলকে কি বলা হয়? এর উত্তর হচ্ছে অনুপ্রাস। ঠিক আছে। তো আমরা আমাদের বহু নির্বাচনের যে উত্তরগুলো দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের আমি এক কথায় যে উত্তরগুলো রয়েছে এগুলো দেখাবো, এবং আস্তে আস্তে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন বা দৃশ্যপটবিহীন দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দেখিয়ে দিব। তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।